কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবে এই বছরের মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ ফাইনাল লুক দেখো জ্বলে গেল কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে যে লাইটিং করা হয়েছে, পাতার ইউজ করা রয়েছে, তারপর যে আইসক্রিমের যে কাঠি রয়েছে, পাট কাঠি রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বের সমস্তটা দেখা দেখি। আমার চ্যানেলে আগের ভিডিওতে কিন্তু পুজো পরিক্রমা ভিডিও শুরু হয়ে গেছে কলকাতা, আর এখন আমি এসে উপস্থিত হয়েছি কল্যাণীতে। কল্যাণী আইটিআই মোড়ে আজকে কিন্তু আসতে চলেছে মাতৃপ্রতিমা, আর ভেতরেও কিন্তু প্রবেশ করার অধিকার রয়েছে। ভেতরে কেমনভাবে কি সেজে উঠলো, মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ লুক উদ্বোধন কবে, সমস্ত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই আজকে ভিডিওটা যদি স্কিপ করে থাকো তাহলে কিন্তু কল্যাণী আইটিআই মোড় নিয়ে অনেক তথ্য মিস করে যাবে। এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি কল্যাণী আইটিআই মোড়, আর আজকে 18 তারিখ বিশ্বকর্মা পুজো পরের দিন, আর আজকে কিন্তু আশ্বিন মাসের শুরু, আর আশ্বিন মাসের শুরুতেই কিন্তু মায়ের আগমন ঘটে গেল কল্যাণী আইটিআই মোড়ে। এখন বাজে প্রায় 2:30টার কাছাকাছি। আজকে কল্যাণী আইটিআই মোড়ে মাতৃপ্রতিমা প্রবেশ করবে। ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ পাশ দিয়ে, ঢাকের তালে মায়ের কাছে বরণ করে নিতে আমরাও এসে উপস্থিত হয়েছি। তোমাদেরও দেখাবো একদম এক্সক্লুসিভ মায়ের লুক, আর সাথে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো যে পুজো মণ্ডপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম যে মায়ানমারের সিনভূম প্যাগোডার আদলে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। পুরোটা কিন্তু সাদা স্বচ্ছ, যে শান্তির বার্তার প্রতীক হিসেবে এবছর মায়ানমারের সিনভূম প্যাগোডাকে তুলে ধরেছে কল্যাণী আইটিআই মোড়। একদম যদি জুম করে দেখা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, কিন্তু যে নকশাগুলো সেগুলো কিন্তু তোমাদের আগে অনেক প্রিপারেশনের ভিডিওতে দেখেছিলাম। পুরো ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপটা সেটা কিন্তু ঘিরে ফেলা রয়েছে, আর ভেতরেও কিন্তু বেশ সুন্দর কিন্তু কাজকর্ম রয়েছে। তোমাদের ভেতরেও যাবো অবশ্যই, তোমাদের সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ যে চূড়ার দিকটা দেখো কতটা ডিটেলিংভাবে কিন্তু কাজ করা, মানে সন্ধ্যেবেলা যখন লাইট টেস্ট হবে বা লাইটিংগুলো পড়বে এই সাদা প্যান্ডেলের উপর দারুণভাবে কিন্তু চমক করবে। বাজে ঘড়ির কাঁটায় 5টা 8, আর এখনই তোমাদের একটু সামনের দিকটা মানে একটু ডিটেলসটা দেখিনি। এখনও কিন্তু ঠাকুর আসেনি, আর ভেতরে এখনও পারমিশন নিয়ে যতক্ষণ ঠাকুর আসছে। তাই তোমাদের একটু বাইরের দিকটা দেখাই, যে পুরোটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে ফাইবারের স্ট্রাকচার, সেই ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজিয়ে ফেলা হয়েছে, তোমাদের প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম। আর এই সাইডটা করে দেখতে পাচ্ছ পুরো যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু গাছ নানা রকম দিয়ে সেটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। সামনে তো প্রতি বছরই কিন্তু ফাউন্টেন থাকে, সেই ফাউন্টেন দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এই জায়গাটা দেখো কতটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে শান্তির বার্তার যে প্রতীক হিসেবে কিন্তু সাদা যে রঙটা সত্যি দারুণ লাগছে। বাট সকালবেলা কিন্তু খুব একটা ভালো লাগছে না। এই সাইডটা দিয়ে তোমাদের দেখাই, দেখো কতটা কিন্তু মানে রিয়েলিস্টিক অ্যান্ড কতটা কিন্তু সূক্ষ্ম নিখুঁত কাজ রয়েছে যে পুরো ফাইবার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। এই দেখো, তাই জন্য আমরা এখন কিন্তু অনেকেই অপেক্ষা করছি ঠাকুর কখন আসবে, তার জন্যই তোমাদের তাই জন্য এক ঝলক একটু দেখিয়ে রাখলাম সামনের দিকে কেমন কি লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ কল্যাণী পৌরসভার সামনে সমস্ত কিন্তু পাড়ার যে মা কাকিমারা তারা কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছে, আর মাকে আহ্বান জানানোর জন্য, মাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছে মাকে জানানোর জন্য। এখন বাজে 11:40, এখন চলে এসছে মাতৃপ্রতিমা খুব কাছাকাছি। তাই আমরা দেখতে পাচ্ছ সকালে কিন্তু শুরু হয়ে গেল। বহু প্রতীক্ষার পর কল্যাণীতে মা আসছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে নানা রকম ঢাক ঢোল আর বরণের মাধ্যমে। দেখো কল্যাণীতে মা প্রবেশ করছে ধীরে ধীরে। বহু প্রতীক্ষার পর মা কল্যাণীতে প্রবেশ করছে। কল্যাণী আইটিআই মোড়ের মা প্রবেশ করছে কল্যাণীতে। জয় মা দুর্গা। আর মা দুর্গার পেছন পেছন কিন্তু চলে এসছে কল্যাণী আইটিআই মোড়ের গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর। অপূর্ব সুন্দর, দেখো চোখ দুটো তোমাদের দেখাচ্ছি, দেখো অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু তার যে মায়ের রূপ, আর এই মায়ের রূপের ওপরে কিন্তু অসংখ্য সোনার গয়নায় সেজে উঠতে চলেছে মা দুর্গা।
স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। তো মণ্ডপে কিন্তু ধীরে ধীরে মাতৃ প্রতিমা প্রবেশ করানো হচ্ছে। তার আগে কিন্তু দেখতে পাচ্ছ যে ঠাকুরের যে চালিগুলো হয় সেটা কিন্তু প্রবেশ করে গেছে। চালিটার মধ্যে দেখো কত সুন্দরভাবে কিন্তু যে নকশা করা রয়েছে। এবছরে যে শিল্পী সত্যি তারা যে হাতের কাজ সত্যি অসাধারণ দেখতে পাচ্ছ। সামনে কিন্তু শিব ঠাকুর রয়েছে এবং দুপাশে সখী রয়েছে, আর চালিগুলোর ওপরেও কিন্তু নানা রকম যে নকশা করা সেটা রয়েছে। ওই পাশেও দেখতে পাচ্ছ আরেকটি চালি রয়েছে, মানে পরপর কিন্তু তিনটে যে স্টেপ রয়েছে, তিনভাবে বিভক্ত সেইগুলো যে চালিগুলো সেগুলো কিন্তু প্রবেশ করানো হলো। এবার কিন্তু ধীরে ধীরে যে প্রতিমা রয়েছে তাদের প্রবেশ করানো হয়। এখন ধীরে ধীরে কিন্তু মণ্ডপের ভেতর গণেশ আর লক্ষ্মী কিন্তু প্রবেশ করানো হচ্ছে দেখতে পাচ্ছ। একদম যে মণ্ডপের ভেতরে প্রবেশ করছে ধীরে ধীরে গণেশ আর লক্ষ্মী, তারপরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করবে মাতৃ প্রতিমা। এখানে কিন্তু গণেশ আর লক্ষ্মী কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করানো হয়ে গেল। আর এরপর কিন্তু সেই চালিটাকে যে উপরে উঠে তোলা হয়েছিল ধীরে ধীরে কিন্তু সেই চালিটাকে কিন্তু এখানে বসানো হবে। আর তারপরে কিন্তু মাতৃ প্রতিমাকেও কিন্তু ধীরে ধীরে প্রবেশ করানো হবে। আর এইভাবে কিন্তু যে মাতৃ প্রতিমা প্রবেশ করবে মণ্ডপের ভেতর। কল্যাণী ITI মোড়ের যে উমার আগমন ঘটে গেল, আর এরপরে কিন্তু ধীরে ধীরে দিন এগোলে মাকে কিন্তু সোনার গয়নায় সাজিয়ে দেখতে পাচ্ছ। মা দুর্গাকে ঢোকানোর আগে কিন্তু এখানে চালচিত্র রয়েছে, সেই চালচিত্র কিন্তু সেট করা হচ্ছে। প্রথমে কিন্তু এই যে গণেশ আর লক্ষ্মী কিন্তু নিয়ে এসে চালচিত্র সেট করার পর মা দুর্গার যে চালচিত্র সেটা কিন্তু উপরে তোলা হচ্ছে ধীরে ধীরে। তারপর কিন্তু মা দুর্গাকে প্রবেশ করানোর পর এই যে চালচিত্রের বিষয়টা সেটা কিন্তু মায়ের উপরে লাগানো হবে। মানে একদম কিন্তু দারুণভাবে কিন্তু এই বছরের যে প্রতিমা সেজে উঠছে। আর এবছরের যে প্রতিমার হাইট সেটা কিন্তু প্রতি বছরের তুলনায় অনেকটাই কিন্তু বেশি রাখা রয়েছে, কেননা যে প্রতিমার হাইট তার সাথে কিন্তু এত বড় যে চালচিত্র সত্যি দেখতে যখন ফুল লুক হয়ে যাবে দারুণ লাগবে। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই অপেক্ষা করতে থাকো। তো দেখতেই পাচ্ছ কল্যাণী ITI মোড়ে লক্ষ্মী এবং গণেশ কিন্তু এপাশে লক্ষ্মী এবং গণেশ সেট করা। দেখতে পাচ্ছ এখন কিন্তু মাতৃ প্রতিমাকে প্রবেশ করানো হয়েছে। যেহেতু এবছরের মাতৃ প্রতিমা কিন্তু বেশ কিছুটা বড় রয়েছে, সেই জন্য কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু প্রতিমা প্রবেশ করানো হচ্ছে দেখতে পাচ্ছ। তাদের যে অক্লান্ত পরিশ্রম রয়েছে ধীরে ধীরে কল্যাণীতে কিন্তু মায়ের আগমন ঘটছে। দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছে। বহু প্রতীক্ষার অবসান, আর এবার কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপের ভেতর প্রবেশ করলো। কল্যাণী ITI মোড়ে কিন্তু মায়ের আগমন ঘটে গেল দেখতে পাচ্ছ। মা কিন্তু এবারে অন্য রকম অপূর্ব সাজে রয়েছে। বেশ কিন্তু যে প্রতি বছর যে প্রতিনিয়ত আমরা দেখতে পাই তার থেকে কিন্তু বেশ একটা ভিন্ন স্বাদের এবছরের প্রতিমা রয়েছে, বেশ অসাধারণ। একটা কিন্তু ইয়েলো শেড রয়েছে, আর মায়ের যে লুকসটা সত্যি বেশ কিন্তু মিষ্টিকর রয়েছে। তো হচ্ছে অপূর্ব সুন্দর মাকে কিন্তু এখানে আঁকা রয়েছে একদম। আর তার উপরে কিন্তু ওই যে চালচিত্রটা সেটা কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। আর এরপর ধীরে ধীরে কিন্তু কার্তিক আর সরস্বতী কিন্তু ধীরে ধীরে প্রবেশ করানো হচ্ছে। একদম কল্যাণী ITI মোড়ের ভেতরে মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখতে পাচ্ছ তোমরা। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমার লুকসটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। আর নিচটা দেখতে পাচ্ছ দেখো, এই যে হাতি রয়েছে, সাথে কিন্তু এই একটা অসুর রয়েছে আর এই একটা অসুর রয়েছে। দুটো অসুরকে মা বধ করছেন। দেখো মায়ের যে লুকসটা দেখো কতটা কিন্তু মিষ্টি, অপূর্ব মায়ের যে মুখমণ্ডল সত্যি অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এই যে এখনও পর্যন্ত কিন্তু গণেশ লক্ষ্মী আর এখানে কিন্তু শিব মানে মা দুর্গাকে রয়েছে। আর দেখতে পাচ্ছ কতটা কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে। মানে এই বছরের যে থিমের ওপর ভিত্তি করে বেশ কিন্তু অন্য রকমভাবে দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে, অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। আর এখন ধীরে ধীরে কিন্তু ভেতরে প্রবেশ করছে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর। তো দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাকে কিন্তু পুরোটা মঞ্চে সেট করা হয়ে গেছে। আর এবছর কিন্তু একটু বেশ ভিন্ন স্বাদের ভিন্ন টাইপের কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আর এবছর তো শিল্পীও কিন্তু চেঞ্জ করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এবছরও কিন্তু মাতৃ প্রতিমার হাইটও কিন্তু বেশ কিছুটা বাড়ানো রয়েছে। আর এবছর তো
সাথে গয়নার যে চমক সেটাও কিন্তু গয়নার যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা বাড়ানো রয়েছে। অপূর্ব সুন্দর একটি কিন্তু থিমের সাজে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে। আর এরপর কিন্তু ধীরে ধীরে সময় এগোলে মাকে কিন্তু গয়নার সাজে সাজিয়ে, সোনার যে গয়না সেই সাজে সাজিয়ে কিন্তু মা দর্শনার্থীদের কাছে প্রস্তুত করা হবে। একদম কিন্তু এক্সক্লুসিভ ফাইনাল লুক একদম সেট করার পর দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর যে প্রতিমা রয়েছে। দেখতে পাচ্ছ এদিকে যেমন কিন্তু রয়েছে গণেশ আর লক্ষ্মী, আর তার যদি চূড়া দেখি একদম যে চালচিত্র চূড়া সেখানে কিন্তু রয়েছে বিষ্ণুদেব, আর মাঝখানে কিন্তু রয়েছে মা অপূর্ব সুন্দরী রূপসী সাজে। দেখতে পাচ্ছ যে মায়ের মুখমণ্ডলটা দেখলে কিন্তু সত্যি খুব মিষ্টি করে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা বানানো রয়েছে। আর যে মায়ের যে অসুরের যে স্ট্রাকচারগুলো বা যে স্ট্রাকচারটা মায়ের সেটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দরভাবে যে অন্য রকমভাবে কিন্তু বানানো রয়েছে। আর যদি হাতের কাজ বলি দেখাই, দেখো কতটা কিন্তু সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু মায়ের যে অলঙ্কার সেটা কিন্তু সাজানো হয়েছে, মাটির যে অলঙ্কার। আর মায়ের চালচিত্রে কিন্তু রয়েছেন দেবাদিদেব মহাদেব, আর এই সাইডে কিন্তু রয়েছে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর, তাদেরও দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সাজে সাজানো। আর চালচিত্রে কিন্তু বিরাজ করছেন ব্রহ্মা ঠাকুর, ব্রহ্মাজি কিন্তু এখানে বিরাজ করছেন। অপূর্ব দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সাজে এবছর মাতৃ প্রতিমাকে সাজানো রয়েছে। একদম ফাইনাল এক্সক্লুসিভ লুক তোমাদের দেখালাম কিছু, যে লাইটিং কেমন হয়েছে, ভেতরটা কেমন হয়েছে, মাতৃ প্রতিমা সেজে উঠেছে অসাধারণভাবে সুন্দর। দেখো অসাধারণ মাতৃ প্রতিমা। দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। তোমাদের কিন্তু আমি একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা সহ প্যান্ডেলের ভেতরে লুক দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম কিন্তু ধামাকাদার ফ্রেশ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু পাশে থাকতে হবে, কারণ দুর্গাপুজো মানেই কিন্তু কেএস ব্লগার, আর বাঙালি মানেই কেএস ব্লগার। আর দুর্গাপুজো একদম ফাটিয়ে যদি ঘুরতে চাও আমার সাথে তাহলে কী করতে হবে, সাথে থাকো। চলো আসতে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।